জীবনে চলতে গেলে যতই ভালোভাবে চলুন না কেন কিছু মানুষ থাকবে যে আপনার দোষগুলো খুঁটে খুঁটে বের করবে। বাস্তব জীবনে হোক বা ফেসবুক লাইভে, অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না যে আমার ভিতর কত দোষ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো গরমের দুপুরবেলা রান্না করতেছি। কি কি রান্না করব সাথে থাকছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও। যাই হোক, বাস্তব জীবনে আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের ভিতর কিছু কিছু মানুষ আছে, দেখবেন আপনি যতই ভালো ব্যবহার করেন, তাদের সাথে যতই ভালোভাবে কথা বলতে চান না কেন, আপনার পিছনে যে ছোট ছোট দোষগুলো থাকে সেগুলো তুলে ধরবে। আসলে আপনি যতই ভালো হতে চান, তারা কিন্তু আপনাকে ভালো হতে দিবে না। এটা কিন্তু তাদের স্বভাব। একটা মানুষ কখনো কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না। আর একটা মানুষের যতই দোষ থাকুক, একটা সময় পর সেই মানুষটা কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করে। যাই হোক, আমরা অনলাইন জগতে যারা কাজ করি, কিছু কিছু আপু ভাইয়ারা আছে, এসে ঠুসঠাস করে একটা কমেন্ট করে চলে যায়। আসলে তারা কতটুকু চেনে বা কতটুকু জানে আসলে জানি না। তাদেরকে বলতে চাই, দেখে বুঝে জেনে শুনে তারপরে কমেন্ট করবেন। আর আপনার কমেন্টটা কিন্তু শুধু আমি একা দেখতেছি সেটা না, জাতি কিন্তু দেখে। আপনার পরিচয় আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরেন। কিছু কিছু কমেন্ট আছে আমি ভাবি যে ডিলিট করে দিব, তারপর কিছুক্ষণ ভাবি যে না, এটা থাক। এটা আসলে মানুষের দেখা উচিত। তাদের যে স্বভাব বা চরিত্র, সেটা আসলে মানুষের কাছে তুলে ধরার জন্য আমি কমেন্টগুলো রেখে দিই। যাই হোক, এখানে হচ্ছে আমি রান্না করার জন্য মশলাটা বেটে নিয়েছি। ইদানিং আসলে এত বেশি গরম পড়েছে, দুপুরবেলা রান্না করতে গেলে মন চায় না রান্নাঘরে থাকি, এমন একটা অবস্থা। তার ভিতর হচ্ছে ভিডিও মেক করাটা অনেক বেশি কষ্টকর। আসলে কিছু কিছু ভিডিও আসলে মেক করা আছে, তারপরও সেটা এডিট করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। ইদানিং আসলে ভিডিও একদমই দেওয়া হয় না। আর এই তো এখানে হচ্ছে মশলাটাকে কষিয়ে আমি মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আজ আমার আসলে রান্না করতে যে এত বড় একটা ভুল হয়ে যাবে আমি আসলে ভাবতেই পারিনি। আর এই তো দেখতেই পারছেন, মুরগিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এত সুন্দর রান্নার ভিতরে একটা জিনিস যদি কম থাকে, সেই জিনিসটা কি খাওয়া যাবে বলুন তো আপুরা? আসলে এমন একটা জিনিস আমি আসলে তরকারিতে দিতে একদমই ভুলে গেছি। পরবর্তীতে দেখি আমি আসলে লবণটাই দেই নাই। যাই হোক, এই তো দেখতে পারছেন আমি ঝোলটা অ্যাড করে দিয়ে সুন্দর করে ঢেকে রাখছিলাম। আর মুরগির মাংস রান্নার ক্ষেত্রে একটু আগলা করে যদি রান্না করা হয় না, তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় ঢেকে রান্না বা অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে মুরগির মাংসটা খেতে একদমই ভালো লাগে না। আর এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর পরে আমি আসলে মনে পড়লো যে তরকারিতে আমি লবণ দিই নাই। কি একটা অবস্থা বলুন তো আপুরা? মাঝে মাঝে চিন্তা করি, রান্নায় এতটা পারফেক্ট কিভাবে হলাম? যে মেয়েটা বিয়ের আগে একদিনও রান্না করিনি, সেই মেয়েটা এখন লবণও চেক করে না, তারপরও সব কিছু পারফেক্ট হয়। আজকে অনেক দিন পর, মানে আমার বিয়ের বয়সে মনে হয় না আমি এরকম রান্না করেছি বা লবণ দিই নাই বা হলুদ দেয় নাই, এমন রান্না করেছি। আজকে কেন জানি এমন ভুল হয়ে গেছে। যাই হোক, ভুল তো মানুষের জন্যই, সেটা আসলে। আর এখানে হচ্ছে আমি টমেটো চাটনি করার জন্য আগে রসুন পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সাথে হচ্ছে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। যা গরম পড়েছে না, এরকম টক টক কোনো জিনিস যদি থাকে তাহলে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে টমেটো চাটনিটা করে নিয়েছি, সাথে হচ্ছে তরকারিটা আবার গরম দিব, যেহেতু লবণ দেই নাই। আর এখন হচ্ছে লবণ দিয়ে কিছু সময় ঢেকে আমি রান্না করে নিব। আর এই তো এখানে হচ্ছে আমি তরকারিতে লবণটা অ্যাড করে দিয়ে সুন্দর করে ঢেকে রাখছিলাম, কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিলাম। আর এটা ছিল আমার দুপুরের রান্না। আর ছোট ছোট ব্লগ ভিডিও কেমন লাগে আমার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।